একটা বছর ফেজ আনা বন্ধ করো, কাঁটাতারের হেগুল থেকে আমরা রাখবো দুলা ভাই দুগলা ফেজ নিয়েন আমরা কয়েম নিহি খায়েঙ্গে। তোরার ফেজ নিয়ে তোরা হইতা থাকো শিববের দল। তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে, কাডল কোনো রাইকা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কও? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইটা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ উঠছে, ঠিক কিনা কও? আমাদেরকে দেখা রক্ত চক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে কই ইন্ডিয়ার তার বেলা আমরা ভিতরে ঢুকা লাগবো, তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। বাউন বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। আমি গত পরশু দিন বাউন বেড়া বাফিলে গেছিলাম, আমি তোরা কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাইও। আমরার কারণে আমরা হালানি গেছি। আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা বেলা মানে এখান দিয়ে ওখানে তো টয়লেটে নাই, এখান কি টয়লেটও তো নাই, রেল লাইনের কান্দার ভিতরে বইয়া কারবার সেটা না, টয়লেটও তো ওখানে বানানি হিসতা। আর আমরা কলাকান্দি সিভারমি দাই আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করবো হুইতালা। আরে আমরার খাচ্ছতে ইন্ডিয়ার তার আমরার লোকে বেড়াগিরি দেখায় রে, খালি আমরার খাচ্ছতে। আমরা যদি কিন্তু সুযোগ খেলুই লইতাম পারতাম, সকালবেলা ঘুমে তুইটা লইতাম পারতাম। আমরা সারি স্কুলে যাওয়ানোর আগে যদি কুবাইয়া করে ফেস লাগাইতো, কয়টা রৌন লাগাইতো। আমরা বুড়া বেড়াইতে যারার আব্বা যারার ফুট বিদেশ থাকে, তারা যদি কুবাইয়া টাবাইয়া কয়টা খেত লাগাইয়া মরিচ গাছ লাগাইতো, রৌন লাগাইতো, ফেস লাগাইতো, তাহলে আমরা তারা ইন্ডিয়ার এত কথা কইতে পারে না। আমরা আলু লাগাইলে কি ইন্ডিয়াতে কম হয়, আমরা ফেস লাগাইলে কম হয়। কেরে এমন একদিন গেছে না, আমরা শহীদ তলে ফেস আসিন, আমরা ওই সালের লগে তরখের লগে বেড়িয়েতে ফেসাইয়া ফেসাইয়া চুলের বেনির মতো রৌন টাঙ্গাই রাখছে। এই দিন আমরা গেছে নি রে, দুইটা খেও দিয়া মাছ ধরে লই আইছে। এবার ফেস দেন দিছে, এবিডি ফেস করলে মাছটি রাঞ্জা ধন্যা ফাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া গেছে নি রে দি। অহন আমরা ইন্ডিয়ার তারা টিটকারি মারে গেলে টিটকারি মারে। যেই দিন আমরা আড্ডা শিক্ষা লাইছি, যেদিন আমরা চা স্টলের আড্ডা শিখছি, ফেস করা সাইডা দিছি, রসুন করা সাইডা দিছি, কাঁচামরিচ করা সারা দিছি, ধন্যা ফাতা সাইডা দিছি, এই দিন তারা টিটকারি মারে। আমরা ফেস ছাড়া চলবা কেমনে? আমি অহনও আবার কইতে আসি, আজকে কলাকান্দি মাহফিলের পরে আগামীকালকে এখন ফেস লাগানোর সিজন, সবাই কুবাইয়া করা ফেস লাগাও, যার যত সারা সাবডি আছে ফেস লাগাই দাও, গাতাটারও কাটিয়া সাইডুকুলদা বান্ধা করে তেলাফি হালাই দাও। এটি কোনো ঘনকল হালা লাগে না, একবার হালাইতে পারলে মরণের রাখ পর্যন্ত ওইতে থাকে ওইতে থাকে। এটি পরিকল্পনা টরিকল্পনা একটু কম বুঝে। তাহলে ফেস থাকবো আমরা শহীদ তলে, রসুন থাকবো আমরা তীরের লগে, ওই গাতার ভিতরে মাছ থাকবো, এরপরে উডানের ভিতরে আম্মায় মাছা দিয়া লাউ লাগাইবো, সই লাগাইবো। আমরা কোনো কিছু কিনার যাইতাম না, খালি একটা বছর ফেজ আনা বন্ধ করো, কাঁটাতারের হেগুল থেকে আমরা রাখবো দুলা ভাই দুগলা ফেজ নিয়েন আমরা কয়েম নিহি খায়েঙ্গে। তোরার ফেজ নিয়ে তোরা হইতা থাকো শিববের দল। তোরার কাডল ফাঁকলে আমরা না আনলে, কাডল কোনো রাইকা দেওয়ানের জিনিস না, এটা খাউন না জিনিস। কয়দিন পরে এমনি ফসা গন্ধ ছুটবো, তোরা হালানেরও জায়গা পাইতি না, ঠিক কিনা কও? তোমরা যেদিন কইসলা ইন্ডিয়ার গরু আর দিতা না, আমরা কি গরু খাওয়া ছাইড়া দিছি মনে করছ? আমরা শিক্ষিত ফলাফাইটা খামার কইরা কইরা আল্লাহর খাস মেহরবানি গরুর চাষ করেছে। সমীক্ষায় দেখা গেছে কুরবানির পরে গরু আর উফ উঠছে, ঠিক কিনা কও? আজকে কলাকান্দির তারা সিদ্ধান্ত নাও, তোমার কাঁটাতারের হেগুলাইয়ে যদি দুলাবাই না ডাকসার পরে আমার আবার বিষয়টা বার কইর। আনারস ফাইকা গেলে গাড়ি কি রাখতে তখন দেবো? এরা রপ্তানি করা ছাড়া তাদের উপায় নাই। আর রপ্তানির লেগে আমরা দেশে যেই সুবিধা, অন্য দেশে এত সুবিধা না। আমরা তো দিয়া ক্যাশটে হালুইয়া যাই, অন্য দেশে প্রসেসিং করে ফাটাইতে কারবার হাঁটতেন, ঠিক কিনা কহ? কাডল দেখবি ওই বিমানের ভিতরে হচ্ছে রয়েছে, আর আপনার দুইটা দিয়ে হালাইলে আপনার টেহা দিয়ে এগুলো খেলাই কারবার। আমরারও সুবিধা, তোরারও সুবিধা। তোরা যে কস দিতি না চিন্তা করছো তুই কারবারটা কিতা? খালি এক সাইডটা ভাঙনা কথা কই লইব হেন, এক সাইডটা যে কথা শিখছো তোমরা যে সেঙ্গি থালাইতে আমরাই যথেষ্ট, এটা তো তারা বুঝছে না। এমন কায়দা করবা এটাতে মাইন্ড কাসিফা থালাই দিতে হইব, ঠিক কিনা কও? তাইলে আমরা একটা সিদ্ধান্ত নেই, আমাদের এই সারা সাবডি যেই জমিনগুলা খালি আছে, এগুলা খালি থাকবে না। রসুন লাগাবো, পেঁয়াজ লাগাবো, কাঁচামরিচ লাগাবো, ধনিয়া পাতা লাগাইবো। আপনি যে অ্যাডভোকেট
না, ব্যবসা করি। ব্যবসা। তো উনি যদি ব্যবসা করে দোকান তো খুলেন কয়টায়? সকালেই খুলি। আরে সকালে কি 9টার আগে কি এর দোকান খুলেন আপনি? 9টায় খুলি। 9টা 10টার আগে তো খুলেন না। তো ফজর ফইরা হইতেন না, ফজরের নামাজ পড়া আপনার সারা সাবডিডি 2টা কামলা লইয়া নিজে কুবাইয়া নিজের হাতে লাগাতে পারেন, একটা শান্তি আছে, বার হাবা পায় না। আপনাকে দোয়াল গাই কিনেন, দুধ দোয়ানি শিক্ষালাম, না হলে ভাবিরই শিখাইলাম। আপনি দোকান হয়ে পড়বেন, ভাবিয়ে দুধ দোয়াইয়া গরম ফ্লাক্স করে ফাটাইব, আপনি খাইবেন আর দোকানদারি করবেন। আমরার দেশে আমরা না তো, তখন আমরা যখন অলস হয়েছি তখন আমরা টিটকারি বারুণ্য হয়েছে। আর কত টিটকারি সহ্য করবা? এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, ঠিক সময় এসেছে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর। আমাদেরকে দেখে রক্তচক্ষু গরম করবা সেই দিন আর নাই। দেখছো না ব্রাহ্মণবাড়িয়ার ফলাফানি ফেসবুকে লেখছে, কই ইন্ডিয়ার তার বেলা আপনার ভিতরে ঢুকা লাগবো, তো ফলাফানি কইছে আইলে বাউন বেড়া দিয়ে আইয়েন। তো টের পাইবেন বাংলাদেশের মানুষ কি চিজ। বাউন বেড়া দিয়ে আইয়েন, আমরা রেডি রয়েছি। আমি গত 4 দিন বাউন বেড়া বাইফিলে গেছিলাম, আমি তোরা কি তারে কয় হুজুর রেডি, আপনি টেনশন করেন না ভাই। ও আমরার কারণে আমরা হালানি গেছি। এই বুড়া বুড়া বেড়ায়, এই চাষটল বই আড্ডা মারতে আছে, টেলিভিশন চাইতে আছে, কি আর নামাজ, কি আর রোজা, ফাও আড্ডা ঘন্টার পরে ঘন্টা। এত আজাইরা কিনা আপনি? আপনার মতো মানুষ করা ফেস গাছ নিরেলি কাফে হচ্ছে যাবেন গা, শরীরটা আরও ভালো থাকবো, ডায়াবেটিস হইতো না, ভিটামিন ডি খাওয়ান লাগতো না। এরপরে নিজের ক্ষেতের ফসল খাইবেন, কোনো ফরমালিন নাই, কোনো মেডিসিন নাই। এই এখন যে খান ফাঙ্গাস মাছ 20 এই যে টমেটো খাইয়ালাম 20, আপনার খেতে আপনি টমেটো লাগাইয়া খান, আপনি 20 দিচ্ছেন না দিচ্ছেন কইতেন পারবেন। কিন্তু গৌরীপুর বাজারে যে টমেটো হয়েছে আপনি দেখছেন, আপনার ফেচাইয়া রয়েছে, এটি এমনি ওষুধে। ভাই একটু আত্মমর্যাদা, একটু সুজইয়া খারণ। সারা বছর আমাদের টিটকারি বাড়বো, মস্কারা করবো, কি আমি এত হালাইনা মানুষ হইলাম কি রে? ইন্ডিয়ার তারা পারে, আমরা পারি না? এটা নিয়ে কি আমরা তো ভালো মানুষ? ওখানে তো আমি ইন্ডিয়া গেছি না, মনে করছো? আমি ইন্ডিয়া গিয়ে দেখছি এটা ভালো মানুষ। এটা দিয়ে ওখানে তো টয়লেটে নাই, এটা কি টয়লেটও তো নাই, রেল লাইনের কান্দার ভিতরে বইয়া কারবার সেটা না। টয়লেটও তো ওখানে বানানি হিসতা, আর আমরা কলাকান্দি সিভার দাই আসা একই টাইলস লাগাই না টয়লেট, মনে করবো হুইতালা। সুতরাং তোমরা আমাদেরকে টিটকারি মারতে পারো না। আর্থসামাজিক প্রেক্ষাপটে, ভদ্রতায়, সভ্যতায় ইন্ডিয়ার চাইতে আমরা অনেক অগ্রদূর, ঠিক কিনা কয়? অনেক অগ্রসর আমরা। তারে বসাও, বসাও। ছাড়ছে ডরাইছেতে, আমার সাহসে না বাড়ছে তার। আচ্ছা যাই হোক, ইমার্জেন্সি, হ্যাঁ ডাক্তার দেখাইস, মার হাবা কর। 33 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি বাংলাদেশে, দেশের বাইরে। কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের মাহফিলে কদম দিয়া এমন সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনাদের মাহফিল কবুল করে নিয়েছে। মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক উঠো না ভাই, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। এর আগে একটা লোক চাই, হুজুর দোয়া করে দে, আব্বা নাই, আম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতর আব্বা কেমন জানি আছে, আম্মা কেমন জানি আছে। চলো আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 1 নাম্বার একজন লাভ দিয়া দাঁড়াইবা। হুজুর আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। এই লোকগুলারে বসাই রাখা গেল না? আপনাদের সামনে দিয়ে যে উঠা যায়, একটু ডাক দিয়ে বসাইতে পারেন না? কি করবে 10 মিনিট আগে গিয়া? আর আগে রোয়ানা দিলেই আগে যাওয়া যায়, এই কথা বলছে কে? কে বলছে? বাস্তব ঘটনা শুনেন। আমি এক মাহফিলে যখন বলছি উঠেন না, একটা লোক, সে আমি যখন এই দিকে তাকাইছি ওই দিকটাতে দৌড় দিছি, আমি দেখকেও তারা আর ডাক দিছি না। আমি যখন চাইছিতে আস্তে আস্তে করিয়া গোয়েন্দা ট্রেনিংয়ের মতো তা আগাইতে আছে, সেনাবাহিনীর মতো। কতক্ষণ পরে যখন বেড়াটার কাছে গিয়ে আসছে, আমি কেলেরা যে আটকা ফাল দিয়া পড়ছে, হ্যাঁ তারা প্যান্ডেল করে যেই বাসটি উঠছে, আসা বাস, তো উষ্টা খাইয়া গিয়া সেরেট করে নতুন লুঙ্গিটা নাই, এই বুড়ি আঙ্গুলের নোখটা গেছে গোল্ডে, সেরেট করে রক্ত ছুটছে। তারে 2 জনে দৌড়ে হাসপাতালও নিছে, নিয়ে সেটা ব্যান্ডেজ ট্যান্ডেজ করে আসছে। পরে তে উঠতে লইছি, ডাক্তারে কই যান? বাহ্যিক গিয়ে যখন তো ব্যান্ডেজ হয়ে গেছে, আও না
3 ঘন্টা হত্যা থাকতো এটা যে কোনো সময় আবার রক্ত ছিটটা জাগাইতে পারে তে হত্যা রয়েছে 3 ঘন্টা 3 ঘন্টা পরে তে বাড়ির দিকে রওনা করছে সকলে ঘুমের তো উঠটা ফেসাব করতে পারিছে দেহে যেতে আইতে আসছে লাভের দূর হইছে ইচ্ছা করলে আপনি আগে যাইতে পারবেন কোরআনের একটা মাহফিল দিনই আলোচনা হচ্ছে আপনি মনে হয় যেন একটা তামাশা আর কি আইতে আসেন যাইতে আসেন কি একটা মজার জিন্দিগি আপনি শুরু করছে আব্বা এতবার দুধ দিয়া খায় না তো আপনি থাকতেন না তো এই দুনিয়ায় একটা দিন কুদ্দুর সময় মসজিদের মাহফিলও দিতেন পারেন না আপনি জান্নাতে যাইবেন কেমনে থাকবেন কেমনে